আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের মা বোনেরা, ভাই এবং বাবা এবং ভাইয়েরা, একটা বিশাল টোটকা নিয়ে আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। টোটকাটি হলো, অনেক মানুষ আমরা মনের মানুষকে হারিয়ে ফেলছি, পুনরায় তাহার সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না এবং সে বা কোনো কারণে প্রথম যেনাকে ভালোবেসেছিলেন এবং তিনি তেনাকে ভুলে গিয়েছেন, বা কোনো টোটকা ফোটকার মাধ্যমে তাকে ভুলিয়ে দিয়েছে। এরকম ঘটনাও হয়ে থাকে এবং দেখা গেল যে অনেক দূরত্ব কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসছেন, কিন্তু তাকে নিয়ে আসা বা বিবাহ করার মতো কোনো ব্যবস্থা নেই। এই জন্য একটা বিশাল ধরনের টোটকা নিয়ে আসা হয়েছে, আপনাদের সামনে তুলে ধরছি। টোটকাটি হলো, কুমার যে থাকে, কুমাররা এরা কলস তৈরি করে, মাটির ভাড়া বর্তন তৈরি করে। ওদের একটা চাক আছে, এই চাকটার মাধ্যমে এগুলো দিয়ে কলসগুলো তৈরি করানো হয়, সেটাকে কুমারের চাক বলা হয়। এই কুমারের যে চাকখানা আছে, কুমারের চাক থেকে রবিবারের দিন যে কোনো প্রকারে হোক ওখান থেকে একটু মাটি সংগ্রহ করতে হবে, কিন্তু সেটা ওদেরকে বলিলে চলবে না, কিন্তু ওটা চুরি করে নিতে হবে। কুমারের চাক থেকে কিছু মাটি চুরি করে নিতে হবে। নেওয়ার পর মাটিটা বাড়িতে নিয়ে এসে ওটাকে সুন্দরভাবে, আটা যেরূপ আমরা ভিজিয়ে রুটি তৈরি করি এরকম ওই মাটিটাকে ভিজাতে হবে। ভিজানোর পরে রুটির মতো পাতলা করে একটু স্লেটের মতো সাইজ বানিয়ে নিতে হবে। এবার এই স্লেটের মতো সাইজ বানিয়ে নিয়ে একটু রৌদ্রে সামান্য শুকাতে হবে। শুকানোর পর, আর না শুকালেও চলবে। এবার ওই যাকে তুমি নিয়ে আসতে চাচ্ছ সে যতই দূরে থাক না কেন, দেখা গেল তার ছবিও তোমার কাছে নেই, কিন্তু তুমি তাকে দেখেছ, মনে মনে একটা আইডিয়া করে ওই ছবিটাই মনে করতে হবে যে আমি ওনার এই ছবিটা আঁকলাম ওই স্লেটটার উপরে। ছবিটা আঁকানোর পরে ছবিটা কিছু কুল কাঠ সংগ্রহ করতে হবে। কুল কাঠ সংগ্রহ করে কুল কাঠের আগুন জ্বালাতে হবে এবং ওই আগুনের সামনে স্লেটটাকে বসিয়ে রাখতে হবে। আর গোলমরিচ নিতে হবে 41টা গোলমরিচ নিয়ে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে এবং সামনে ওই কুল কাঠের আগুনগুলো জ্বালাতে হবে। তার সামনে ছবি আঁকানো স্লেটটা বসে রাখতে হবে। কিন্তু তার নামটা কিন্তু প্রয়োজন হবে। দেখা গেল যে তার বাবা মায়ের নাম জানা না থাকলেও কিন্তু তার নামটা, ওই নামটা জানতে হবে। এবার সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 41 বার পড়তে হবে। পড়ে একটা গোলমরিচের উপরে ফু দিতে হবে
আর মনে মনে স্মরণ রাখতে হবে যে যে ব্যক্তির ছবি আমি এঁকেছি ও আমার কাছে চলে আসুক, এই ধারণা রাখতে হবে। আর একটা করে গোলমরিচে 41 বার করে সূরা ফালাক পড়িয়ে ফু দিতে হবে। আর এই গোলমরিচটি ওই কুলকাঠের আগুনে ফেলিয়ে দিতে হবে। এইভাবে 41টা গোলমরিচ নিতে হবে, এক একটার উপরে 41 বার করে সূরা ফালাক পড়তে হবে। আর ওই ছবিটার দিকে লক্ষ্যভেদ রাখতে হবে যে উনি আমার কাছে চলে আসুক বলে ওই গোলমরিচটায় ফু দিয়ে আগুনে ফেলতে হবে। এক একটা গোলমরিচের উপরে 41 বার করে সূরা ফালাক পড়তে হবে। আর ছবিটার দিকে লক্ষ্য রাখতে হবে যে সে আমার কাছে চলে আসুক। গোলমরিচ হবে 41টা। এইভাবে কাজটা দেখা গেল যে রবিবারের দিন কাজটা, রবিবারে মাটিটা নিয়ে আসতে হবে, রবিবারে স্লেটটা তৈরি করতে হবে, আর রবিবারেই স্লেটের উপরে ছবি আঁকতে হবে। আর রবিবারের দিনেই এ কুলকাঠের আগুন জ্বালিয়ে তার সামনে বসে এক একটা গোলমরিচের উপরে 41 বার করে সূরা ফালাক দম করে ফু দিতে হবে। আর ওই কুলকাঠের আগুনে ফেলতে হবে। গোলমরিচ হবে 41টা, আর এক একটা গোলমরিচের উপরে 41 বার করে সূরা ফালাক পড়তে হবে। আর মনে মনে ধারণা রাখতে হবে যে ছবিটা আমি আঁকিছি, এই ছবিটা মেয়েটা আমার কাছে চলে আসুক। এবার দেখা গেল রবিবারের দিন আমি পড়ে শেষ করতে পারলাম না, সোমবারের দিন ফজরের নামাজ পড়ার পরে আবার আমি ওই কর্মটি শুরু করব। বাকি যে কয়েকটা গোলমরিচ বাকি রয়েছে ওইভাবে 41 বার করে সূরা ফালাক পড়ব, আর এক একটার উপরে ফু দেব আর আগুনে ফেলব। তো সোমবারে যদি দেখা গেল 11টার সময় বা 12টার দিকে কাজটা শেষ হয়ে গেল, 1টার দিকে মেয়ে এসেই বাড়িতে ঢুকে যাবে। 100 ভাগের 100 ভাগ গ্যারান্টি। এটা আমরা করে দেখি, এবং যারা যারা করার ইচ্ছুক, যদিও আপনাদের কোনো মনে না থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্ট করুন, করে জানিয়ে নিন, আমি বলে দেব, অসুবিধা নেই। আর দয়া করে লাইক বা শেয়ার দিতে ভুলবেন না, দয়া অনুরোধ করছি, এটা দয়া করে করবেন। আশা রাখি রবিবারে শুরু করবেন, সোমবারের দিন কাজটা শেষ হবে, 1টার পরে মোটামুটি 4টা 5টার দিকে আপনি রেজাল্ট নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে রেজাল্ট দিক এবং কাজ করার তৌফিক আতা ফরমাক।